হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং রিলেটেড একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিং সম্পর্কে, স্পেশালি ফর এগ্রিকালচার ব্রাঞ্চ ইন লেম্বুছড়া। ত্রিপুরার একমাত্র গভর্নমেন্ট এগ্রিকালচার কলেজ যেটা লেম্বুছড়াতে অবস্থিত, সেই কলেজের মধ্যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে এডমিশন নেওয়ার জন্য যে তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্টটা এসেছে সেটা আমি পেয়েছি। সেটা থেকে আমি তোমাদের জন্য একটা ডাটা আমি কালেক্ট করতে পেরেছি যে তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্য তোমাদের ভ্যাকেন্ট সিট কতটা থাকতে পারে। তোমাদের জেনারেলদের জন্য লাস্ট যে র্যাঙ্ক কত ছিল, এসসিদের জন্য কত ছিল, এসসিদের জন্য কত ছিল, এবং কতটা সিট ভ্যাকেন্ট আছে ক্যাটাগরি ওয়াইজ এক্সপেক্টেড সিট। ঠিক আছে, আমি তোমাদের এক্সাক্ট বলবো না, এক দুটো সিট এদিক ওদিক হতে পারে, কিন্তু তুমি কাছাকাছি সেটা ধরতে পারবে, এক্সপেক্টেড সিট সেটা থাকতে পারে। তো সেটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি, কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। আর নেক্সট তোমরা আশা করি সেকেন্ড রাউন্ডের যে কাউন্সেলিংটা খুব শীঘ্রই সেটা শুরু হতে যাচ্ছে। আর এখন এগ্রিকালচারটা শুরু করি। ডাটা অনুসারে দেখা গেছে যে তোমাদের লেম্বুছড়াতে এগ্রিকালচারের এডমিশনের ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের জন্য অনেকেই সিট সারেন্ডার করে দিয়েছে ফর বিএসসি এগ্রিকালচার ইন এগ্রিকালচার কলেজ লেম্বুছড়াতে যেটা আছে। সেখান থেকে যারা যারা পেয়েছে ম্যাক্সিমাম তারা সারেন্ডার করে নিয়েছে। তাহলে সেটার কারণে তোমাদের যে সিটটা ফার্স্ট রাউন্ডের জন্য যারা এডমিটেড হয়েছে, এডমিশন নিয়েছে, তাদের সংখ্যাটা খুবই কম। ঠিক আছে, এখন আমরা আগে সিট ম্যাট্রিক্সটা দেখে নিই, টোটাল সিট কতটা আছে তোমাদের লেম্বুছড়াতে এগ্রিকালচারের ক্ষেত্রে। এখানে টোটাল সিট দেওয়া আছে তোমাদের, দেখবে যে 38টা সিট আছে ফর কলেজ অফ এগ্রিকালচার যেটা লেম্বুছড়াতে অবস্থিত। কলেজ অফ এগ্রিকালচার ইম্ফলের ক্ষেত্রে 16টা সিট আছে, এবং কলেজ অফ এগ্রিকালচার যেটা মেঘালয়তে অবস্থিত সেখানে 6টা সিট আছে, এবং কলেজ অফ এগ্রিকালচার পাশিঘাট যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত সেখানে টোটাল 5টা সিট আছে। এটা হলো তোমাদের ওভারঅল সিট ম্যাট্রিক্স। এখানে আজকের ভিডিওতে আমি স্পেশাল আলোচনা করব লেম্বুছড়া যেটা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে অবস্থিত সেটার ক্ষেত্রে নিয়ে। এখন কলেজ অফ এগ্রিকালচার যেটা লেম্বুছড়াতে টোটাল 38টা সিটের মধ্যে জেনারেলের জন্য 20টা সিট আছে, যার মধ্যে ফিজিক্যালি উইক স্টুডেন্টদের জন্য 2টা সিট রিজার্ভড আছে, 12টা আছে এসটিদের জন্য এবং 6টা আছে এসসি স্টুডেন্টদের জন্য। আর এলিজিবিলিটি কী চেয়েছে তোমাদের 12-এর মধ্যে তোমাদের 50% মার্কস থাকতে হবে পিসিবির মধ্যে ফর জেনারেল ক্যাটাগরি, এবং ফর 40% এসসি অ্যান্ড এসটি অর পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য। এখন যদি লেম্বুছড়ার যে আমি আলোচনা করি যে ডাটাটা আমি পেয়েছি, সেটার মধ্যে তুমি দেখবে যে টোটাল 38টা সিটের মধ্যে মাত্র খুব কমই সংখ্যক সিট এডমিশন নিয়েছে। এখন কতটা সিট এডমিশন নিয়েছে আমার কাছে যে একটা স্ক্রিনশট আছে, আমি তোমাদের এটা শেয়ার করছি। কিন্তু আগে তোমাদের আমি বলে দিই যে লাস্টদের জেনারেলের যে র্যাঙ্ক ছিল এগ্রিকালচারের ক্ষেত্রে, বিএসসি এগ্রিকালচার এইবারের ফার্স্ট রাউন্ডে সেটা কত ছিল, ফর সেম ক্ষেত্রে এসসিদের কত ছিল এবং এসটিদের কত ছিল। তো চলো দেখিনি। জেনারেল ক্যাটাগরিদের জন্য এইবার ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে লাস্ট র্যাঙ্ক গিয়েছিল 169 র্যাঙ্ক, এবং টোটাল জেনারেল ক্যাটাগরিদের মধ্যে মাত্র 7 থেকে 8জন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে ফর ফার্স্ট রাউন্ড। যে অ্যালটমেন্টটা পেয়েছে ফার্স্ট রাউন্ডের মধ্যে টোটাল 7জন জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে ইন বিএসসি এগ্রিকালচার আর তোমাদের লেম্বুছড়াতে। এখন যদি এসসিদের কথা বলি, এসসিদের ক্ষেত্রে লাস্ট র্যাঙ্ক গিয়েছিল 232 র্যাঙ্ক তোমাদের ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে, এবং টোটাল স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে মাত্র 2 থেকে 3 জনের মতন এসসি স্টুডেন্ট আছে টোটাল যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছে। এখন যদি এসটিদের জন্য আমরা দেখি, এসটিদের ক্ষেত্রে দেখা গেছে যে ফার্স্ট রাউন্ডের মধ্যে যে লাস্ট র্যাঙ্কটা গিয়েছিল, লাস্ট র্যাঙ্কটা হলো খুবই হাই গিয়েছিল, সেটা হলো তোমাদের 557, যেটা তোমাদের এসসি এবং জেনারেলদের তুমি যদি তুলনা করো সেটা কাছে ধারণা নেই। তাহলে এসটিদের একটা সুযোগ আছে, তোমরা যারা 700 থেকে তোমরা 1000 র্যাঙ্ক আছো, 1200 র্যাঙ্ক আছো, তারাও তোমরা এগ্রিকালচারে চান্স পেতে পারো ফর সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং। আর টোটাল এডমিশন নিয়েছে 4 জন এসটি স্টুডেন্ট। তাহলে এখন আমি সবগুলি তোমাদের জেনারেল এসসি এসটিদের যে তোদের লাস্ট র্যাঙ্ক এবং কতটা সিট তারা ফিল আপ হয়েছে সেটা আমি তোমাদের বলেছি। এখন দেখে নিই কতটা সিট ভ্যাকেন্ট আছে তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য, সে কতটা আসতে পারে তোমাদের জন্য সেটা একটু দেখে নিই। আমরা দেখেছি যে তোমাদের জেনারেলদের যে জন্য তোমাদের 20টা সিটের মধ্যে টোটাল
প্রায় 6 থেকে 7টা সিট অলরেডি অ্যাডমিশন নিয়েছে। 2টা সিট ফিজিক্যালি স্টুডেন্টদের জন্য তোমাদের এটা আছে, এটা রিজার্ভ সিট, যেটা কেউ পাবে না, নর্মাল স্টুডেন্ট যারা ইউআর আছো তারা পাবে না। কিন্তু এখন যদি 20টা থেকে 60টা সিট তোমাদের ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছে ধরে নিই, আর 2টা সিট রিজার্ভ আছে তোমাদের ফর ফিজিক্যাল উইক স্টুডেন্টদের জন্য, তো টোটাল 20টার মধ্যে 9টা সিট তোমরা চলে গেছে মনে করো। তো তাহলে তোমাদের কাছে 10টা থেকে 11টা সিট ফর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য সেটা আছে তোমাদের সেকেন্ড রাউন্ডে, যেটা তোমাদের অ্যাজ এ ভ্যাকেন্ট সিট হিসেবে আসতে পারে এগ্রিকালচার কলেজ লেম্বুছড়াতে যেটা অবস্থিত। সেক্ষেত্রে তোমরা যদি এসিদের ক্ষেত্রে তুলনা করো, এসিদের টোটাল 6টা সিট আছে তোমাদের টোটাল সিট ম্যাট্রিক্সে দেখবে, যার মধ্যে 2টা থেকে 3টা সিটে অ্যাডমিশন নিয়েছে, মিনস 50% এসসি স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে। আর নেক্সট বাকি যে 2টা থেকে 3টা সিট আছে সেটার জন্য 3টা থেকে 4টা সিট থাকতে পারে, সেটার জন্য তোমাদের সেকেন্ড রাউন্ডে আসবে ফর এসসি স্টুডেন্ট। আর সেই ক্ষেত্রে এসটিদের জন্য যদি তুমি দেখো টোটাল 12টা সিট আছে এসটিদের ক্ষেত্রে, এবং সেটার মধ্যে যদি 4টা থেকে 5টা স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে 6টা থেকে 7টা অথবা 8টা ম্যাক্স তোমাদের সেটা থাকতে পারে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের জন্য। তো আশা করি তোমার এই ভিডিওটা ইম্পর্টেন্ট লেগেছে। যদি লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।